গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি দীপশিখাস লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 7টা, আর আমি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি। তো সকাল সকাল ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি সংসারের কাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দরজায় জল দিয়ে এখন উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর হাত পা ধুয়ে চলে গেলাম ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আজকে ঘরের সমস্ত কোণ থেকে নোংরা বার করেছি, তাই এত নোংরা বার হয়েছে। প্রত্যেক দিন জিনিসপত্র সরিয়ে ঘরের সমস্ত জায়গা থেকে পরিষ্কার করা হয়ে ওঠে না, 2-3 দিন বাদে বাদে করি। তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের এঁটো বাসনগুলো কলপারে রেখে রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে এখন মুছে নিচ্ছি। জলের সঙ্গে একটু সার্ফ দিয়ে প্রত্যেক দিন মুছে নিই। আর কলপারে মা বাসন ধুয়ে নিচ্ছে। তারপর সকালের বাসি কাজ সেরে চায়ের জল বসিয়ে ব্রাশ করতে করতে বাড়ির চারিদিকটা একটু ঘুরছিলাম আর দেখছিলাম এই গাছটাতে কত ফুল শুকিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা পুজো দিতে পারছি না যেহেতু জ্যাঠামশাই মারা গেছেন। তো এই ফুলগুলো গরমকালে বেশ বড় বড়ই হয় আর শীতের সময়ে ভালো করে ফুটতোও না। এই হেলেঞ্চা শাকগুলো বাবা এনেছে জ্যাঠামশাই মারা যাওয়ার আগের দিন, তো আজকে 9 দিন হলো। এটা যেহেতু জলে বসানো রয়েছে তাই এটার মধ্যে আরও নতুন নতুন পাতা গজিয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে না। তো আমি এক আঁটি কেটে ঘরে নিয়ে গেছি, ওখানে বসে বসে বেছে নেব তার জন্য। তো মা বলল উপর থেকে ছিঁড়ে নিয়ে আসো, যেহেতু ওর নিচের দিকটা নষ্ট হয়ে গেছে আর নিচের অংশটাকে কাকিমাদের গরুর জন্য রেখে দেবে। তো আমি সেটাই করলাম, আর যেগুলো ঘরে নিয়ে এসছি সেগুলোকে এখন ভালো করে বেছে নেব আর এগুলোকে সিদ্ধ করতে দেব ভাতের ফ্যানের মধ্যে। তো এটা সিদ্ধ কিন্তু খুবই ভালো লাগে। তারপর বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি। সোনা বাবা একটু আগে ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে তারপর বিছানাটাকে তুলতে আসলাম। জানি না এই লেপ কম্বলের পালা কবে শেষ হবে। গরমের সময় বিছানায় এত কিছু থাকেও না, তাই বাসি বিছানাটা গোছাতে সময় লাগে না, কিন্তু শীতের সময় বিছানাটা গোছাতে অনেকটাই সময় লেগে যায়, তাই না? এই যে দেখো, আমি এখন বিছানা চাদরটা চেঞ্জ করব, তো সেই জন্য সমস্ত কম্বল বালিশ সব কিছু এই চেয়ারটাতে আবার রাখতে হচ্ছে। এদিকে তো সোনাই বেড কভার উপর থেকে নামছিলই না, অনেক বলার পরে তারপর নামলো। তো এগুলোকে বাইরে নিয়ে ধুতে নিয়ে গেছি, আর এর মধ্যে বালিশের কভারও ছিল। তারপর বাবাইকে একটু সরিয়ে বিছানা চাদরটা পেতে নিয়েছি আর ওর সাথে খেলা করছিলাম। আমার এই খাটটা 6-7-এর খাট। তো এই বেড কভারগুলো যখন কিনতে গেছি তখন সেটা বলেই কিনেছি, তবুও কেমন ছোট ছোট হয়ে গেছে আর ভালো করে তোশকের নিচে ভালো দেওয়াও যায় না। তো তোমাদের গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম বাবা খাট বানাচ্ছে, যে ডিজাইন বানাচ্ছে সেটা এটার মতোই। তো যাদের খাট তারা এই খাটটা দেখে এরকমই বানাতে বলেছিল। তো তারপর চাদরটাকে পেতে বালিশ কম্বলগুলো আবার বিছানার ওপর রেখে দিলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। সকালে ওই আলু ভেজেছি আর লাউ ভেজেছিলাম সর্ষের তেল আর হলুদ ছাড়া। তো তোমরা তো জানোই কারণটা কি। তারপর ঘরে এসে দেখি ঘরের মধ্যে যুদ্ধ চলছে বালিশ কম্বল আর আমার দুষ্টুটার মধ্যে। ও এটাকে কোথায় নিয়ে যাচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি বকছি তাই আবার আমাকে হাসাতে এসছে। তো আবার প্রচেষ্টা শুরু করে দিয়েছে, কিন্তু অসফল হয়েছিল, সেটা ক্যামেরায় দেখানো হয়নি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। কিন্তু এই যে নিচের বালিশগুলো ফেলে ও এগুলোকে পরাজিত করেছে, ও সফলও হয়েছে, তাই এগুলোর দশা এরকম দেখতে হয়েছে। তোমরাই বলো আমার ঠিক কেমন লাগে। একটু আগে সব গুছিয়ে রেখে গেলাম, এখন এগুলোর দশা এরকমই হয়েছে। তো তারপরে আমি কামরাঙা মাখাতে চলে আসলাম। এগুলো জেঠিমাদের বাড়ি থেকে দিয়েছে। আমাদের একটা গাছ রয়েছে, কিন্তু এখন হয়নি, কারণ কয়দিন আগে গাছটাকে একটু বেশি করে গাছটার ডালগুলো কেটে দেওয়া হয়েছিল, তো তার জন্য গাছে এইবার কামরাঙা হয়নি। তো আমি এখন কামরাঙাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা আজকের ভিডিও না, এটা কয়দিন আগের ভিডিও।
যে কটা দিন আমি ভিডিও দিতে পারিনি সেই সময়কারের ভিডিও। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তারপর কামরাঙাগুলোকে নিয়ে চলে আসলাম রাস্তায় রৌদ্রে বসে বসে খাবো। নুন, চিনি আর লঙ্কার গুঁড়ি নিয়ে মিশিয়ে নিলাম। কাসুন দেওয়া ধনেপাতা হলে আরও ভালো হতো। তো কার কার জিভে জল আসছে কমেন্টে জানিও। লঙ্কার গুঁড়িটা বাড়িতে বানানো, তাই ঝালটা একটু বেশি হয়েছিল। বাবাইকে দিতে গেছি, তো ও খেলো না, ও খাবে হচ্ছে চিনি। এমনিতেই ও মাখাটা খেত না। এখানে আর একজনও কিন্তু আমার সঙ্গে রয়েছে, কাকি, উনি তো টক খেতে খুবই পছন্দ করে। তো তারপর সোনাই খাচ্ছে শশা। আমি ওর জন্য শশা আর লেবু কেটে এনেছি। লেবুগুলো রস বানিয়ে নিয়েছি নেব। আর লেবুগুলোতে খুব একটা রস ছিল না, গরমের সময় এই লেবুর রসটা বেশি বেশি হয়। বাবাই এই লেবুর জুসটা খেতে খুব পছন্দ করে। ও শুধু অপেক্ষা করে থাকে আমার কখন বানানো কমপ্লিট হবে। এই লেবুটা ওকে প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি। তো আমার বানানো হয়ে গেল আর ও খাওয়াও শুরু করে দিল। কতটা এনজয় করে খাচ্ছে। এরকম যদি সমস্ত খাবারগুলো খেত তাহলে আর আমার চিন্তাই থাকতো না। তারপর ওকে স্নান করে রেডি করাচ্ছি। লোশন ক্রিম মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। তারপর কাজল পরিয়ে দিচ্ছি। ওকে বাড়িতে বানানো কাজল পরাই। আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল, কিন্তু সেটাও কালকে কোথায় ছুঁড়ে ফেলেছে খুঁজে পাচ্ছি না, তাই আমার চোখে দেওয়া কাজলটাই পরাচ্ছি। তারপর কাজলের উপর পাউডার দিয়ে দিলাম। পাউডারটা এই টিপ পরানোর কাজে ব্যবহার করি, গরমের সময়ও ওর গায়ে দেওয়া হয় না। তবে পাউডারগুলো ও ফেলতে ফেলতে বেশ কটি পাউডার নষ্ট করেছে। তারপর মাথায় চিরুনি দিয়ে দিলাম। এখন মা যাবে মাসিদের বাড়িতে। তোমাদেরকে আগেই বলেছিলাম দিদার শরীরটা খুবই খারাপ। তো আজকে আবার মাসি সংবাদ দিল উনি হয়তো আর বেশিক্ষণ আমাদের মধ্যে থাকবে না। তো মা আর আমার ননদ সেখানেই যাচ্ছে, এরকম একটা সংবাদ পেয়ে আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির দিকেও তো জ্যাঠামশাইয়ের কাজ রয়েছে, তাছাড়া বাবা একা রয়েছে, তাই গেলাম না। তারপর দুপুরে ওকে ঘুম পাড়াতে চলে এসেছি। ওকে আর কে ঘুম পাড়ায়, ও তো ওর ডগিকে ঘুম পাড়াচ্ছে। তারপর চলে আসলাম বিকেলের কাজ বাজ সেরে নিয়ে ঘর ঝাড়ু দেওয়া, কাপড় তোলা, এই সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। তো তারপর বোতলগুলোতে জল ভরে আনলাম। আর মশারও উৎপাত বেড়েছে, তাই সোনা বাবা ঘুমোচ্ছিল, আমি মর্টিনটা জ্বালিয়ে দিয়েছি। তো তারপর চলে আসলাম প্রায় সন্ধ্যার দিকে। তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছিলাম। তো তারপর দরজায় জল দিয়ে দিলাম। এই কটা দিন তো আর সন্ধ্যা দেখাতে পারি না। এখন চলে আসলাম সন্ধ্যাবেলা টিফিন বানাতে। ওই একটু চাউমিন বানাবো। আমার শ্বশুরমশাই এগুলো ভালো খান না, তো আমি আর সোনা বাবা খাবো। আর ও না এখন কটা দিন এই ভাত খেতে চাচ্ছে না, এই সমস্ত খাবার দিলে একটু খায়। তো বাড়িতে যে সমস্ত সবজি ছিল সেগুলো দিয়েই আমি আজকে চাউমিনটা বানাচ্ছি। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে ওর মধ্যে কুচানো আলু দিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু নিরামিষ খাই, তো চাউমিনটাও নিরামিষ করব। তারপর একে একে বিনস, টমেটো এগুলো দিয়ে নুন দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। হলুদ দিতে পারবো না, তো হলুদ ছাড়াই করব। তারপর সিদ্ধ করা চাউমিনটাকে দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু নুন আর একটু গোলমরিচ ও একটু সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা। এই প্রথমবার গরম মশলা ট্রাই করলাম, এর আগে ম্যাগি মশলা ব্যবহার করেছি। তো ম্যাগি মশলার মধ্যে জিঞ্জার, গার্লিক, অনিয়ন পাউডার থাকে, তো সেটা অ্যাভয়েড করলাম। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল।
তারপর সোনার জন্য একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম, আমারটা কড়াইয়ের মধ্যে রেখেছি কারণ সোনাইকে খাওয়াতে খাওয়াতে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।